হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ কোনো স্টাডি ব্লগ নয়, আজ আমি যাচ্ছি এক্সাম দিতে এবং কি এক্সাম আছে, কোথায় সেন্টার, কেমন হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফার্স্টে আমি আসলাম দিদির বাড়ি, আর আমার বাড়ি থেকে দিদির বাড়ি প্রায় 2-2.5 ঘন্টা মতো রাস্তা। আর আজকের তারিখ হলো 28শে সেপ্টেম্বর, আমার এক্সাম আছে 29শে সেপ্টেম্বর। তো যেহেতু আমাদের বাড়ি থেকে স্টেশন অনেকটা দূর, তো সেই জন্য আগের দিনই দিদির বাড়ি চলে এসেছি। তো আজকে রাত্রিটা এখানে রেস্ট করব, তারপর সকালে উঠে আমাকে যেতে হবে এক্সাম সেন্টারের উদ্দেশ্যে। তো মাসিমণি আমাকে অনেক দিন কাছে পাইনি, তো অনেক দিন পর পেয়ে ও খুব খুশি এবং ও আমাকে ড্রয়িং করে দেখাচ্ছিল আর আমাকেও শেখাচ্ছিল। তো যাই হোক, ওর খেলনাগুলো দেখছিলাম, অনেক কিউট কিউট খেলনা আছে। তো এই করে আমার সন্ধ্যাটা কেটে গেল। আর সকালে উঠে আমাকে যেহেতু যেতে হবে, তো তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছিলাম, বাট মাসিমণি কিছুতেই আমাকে ঘুমোতে দিচ্ছিল না। আর আমিও অনেকটা টায়ার্ড ছিলাম যেহেতু বাড়ি থেকে এসেছি। তারপর দিদি আমাকে এই বইটা দিল। অ্যাকচুয়ালি এই বইটা আমি অনেক দিন আগে অর্ডার করেছিলাম, বাট ভুল করে দিদির অ্যাড্রেসে করে দিয়েছি। তো এই দিদিদের বাড়িতেই ছিল অনেক দিন, তো আজ বের করে দিল। কিছুটা পড়লাম, আর তোমরা আমাকে কেউ কমেন্টে জিজ্ঞেস করেছো বইটা কেমন। তো বইটা আমার পুরোটা কমপ্লিট হয়নি, হাফ মতো পড়েছি, বাট যতদূর পড়েছি বেশ ভালো লেগেছে। পুরোটা কমপ্লিট হলে অবশ্যই জানাবো কেমন। আর এখন বাজে প্রায় সকাল 5টা। তো আমি চলে এসেছি স্টেশনে, আমার ট্রেন আছে 5টা 47-এ। তো একটু আগেই চলে এসেছি, কারণ রাস্তায় বেরোলে কীভাবে যে টাইম কেটে যায় বোঝা যায় না। তো এখানে ট্রেনের জন্য আমি অপেক্ষা করছিলাম। আর আমার সাথে ছিল দুটো দাদা, তো ওদেরও এক্সাম আছে, বাট ওদের এক্সাম সেন্টারটা একটু দূরে। তো আমরা সবাই একসাথে যাচ্ছিলাম, বাট ও সিট পায়নি। তো অনেকক্ষণ পরে ও সিট পেলো, তারপর আমাকে এই চিড়ে ভাজাটা খেতে দিয়েছিল। আর আমাদের জার্নি ছিল প্রায় 6টার আগে ট্রেনে উঠেছিলাম, আর ট্রেন থেকে নেমেছিলাম 10টা 4-এ। তো প্রায় 4-5 ঘন্টা জার্নি করার পরে ফাইনালি শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে। তো যদিও দাদার সেন্টারটা একটু অন্যদিকে ছিল, আর আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে এসেছিলো। অ্যান্ড ফাইনালি এক্সাম সেন্টারের সামনে পৌঁছে গেছি। তো এক্সাম ছিল 12টা থেকে 1:30 পর্যন্ত। তো তারপর এক্সাম সেন্টার থেকে বেরিয়ে আমি দাদাকে ফোন করলাম, তো ওর আসতে একটু দেরি হতো স্টেশনে আসতে। তো আমি ততক্ষণে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল অনেক, আর অনেক খিদে পেয়েছিল, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো সেই জন্য আমি একা একা খেয়ে নিলাম। তারপর আমরা ট্রেনে উঠে যাচ্ছিলাম বাড়ি। আর ট্রেনে আসার সময় আমি আর দাদা মিলে অ্যান্সার মেলাচ্ছিলাম। তো আমার ইংলিশ থেকে 4টে মতো ভুল হয়েছে, অ্যাটেম্প্ট করেছিলাম 22টা। আর জিকে রিজনিং, জিকে থেকেও মোটামুটি ভুল হয়েছে 2-3টে মতো। আর রিজনিং সবগুলো ঠিক হয়েছে, একটা ভুল হয়েছে, ম্যাথ থেকেও একটা ভুল হয়েছে। তো মোটামুটি এক্সাম খুব খারাপও হয়নি, ভালো হয়নি, মোটামুটি হয়েছে। তো যাই হোক, তারপর আবারও 4.5 ঘন্টা জার্নি করে চলে এসেছি দিদির বাড়ি। আর মাসিমণি ভেবেছিল আমি বাড়ি চলে গিয়েছি, তো সেই জন্য সারাদিনও কান্না করছিল। অ্যান্ড ফাইনালি ও আমাকে আবার পেয়ে অনেক খুশি হয়েছে। আর আমরা সন্ধ্যা থেকে অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি। ও আমাকে ওর সারাদিনের স্কুলের গল্প শোনাচ্ছিল, আর আমি ওকে সারাদিনের আমার জার্নির গল্প শোনাচ্ছিলাম। আমি কি কি করেছি, ট্রেনে কি কি খাবার খেয়েছি, তো এগুলোই বলছিলাম। আর এইভাবে আমার 29 তারিখ সন্ধ্যাটা কেটে গেল মাসিমণির সাথে গল্প করতে করতে। আর কখন যে আমি নিজে ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি। তো তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি স্নান করে একেবারে বেরিয়ে গেলাম শপিংয়ের উদ্দেশ্যে, কারণ দুর্গাপুজোর শপিং এবার আমার কিচ্ছু হয়নি। অ্যাকচুয়ালি এক্সামের জন্য কোনো কিছু প্ল্যান করা হয়েছিল না, বাট দিদির সাথে এরকম একটা প্ল্যান ছিল যে 30 তারিখে আমরা শপিং করতে বেরোবো। তো সেইভাবে আজকে বেরিয়ে গেছি বড়দির বাড়ি থেকে। বেরিয়ে মেজদিকে ফোন করে নিয়েছিলাম, তো এটা হলো আমার মেজদি। তো ওর সাথে এখন যাচ্ছি আমি শপিং করতে। আর দিদির সাথে শপিংয়ে বেরোলে শপিং কম হয়, আড্ডার গল্প বেশি হয়। তো আজ ভেবেছি কোনো আড্ডা নয়, কোনো গল্প নয়, একেবারে যে এখান থেকে যে জিনিসটা নেওয়া সেখান থেকে সেটা নেব, অ্যান্ড দেন বাড়ি যাব, কারণ আমাকে আজকে বাড়ি যেতেই হবে, স্টুডেন্টদের পড়ানো হয়নি। তো ফাইনালি শাড়ির দোকানে চলে এসেছি। তো এখানে শাড়ি সিলেক্ট করছিলাম। তো 3 বোনের শাড়ি সিলেক্ট করতে যে 3 ঘন্টা পার হয়ে যাবে বুঝতে পারিনি। তো বড়দিকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম, বাট ও কোনো ডিসিশানই দিতে চাইছিল না। অ্যান্ড দেন ফাইনালি আমরা 2 বোনের ডিসিশান নিয়ে শাড়িগুলো কিনে ফেলি। তো এখন আমাদের শপিং প্রায় কমপ্লিট, অনেক কিছু কিনেছি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো, কেমন লাগলো জানিও। আর তোমরা কারা এক্সাম দিয়েছো, তোমাদের এক্সাম কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট স্টাডি ব্লগে।